তাদের মধ্যে সবচেয়ে বড় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। বাঙালি এক মুসলমানের ব্যথায় তিনি ইয়েমেন থেকে দেশে এসেছিলেন। হিন্দু রাজা হাত কেটে ফেলেছিল, তো তিনি কিন্তু আর একবারের জন্য ইয়েমেন ফিরে যান নাই। নিজের মা বাবা আত্মীয় স্বজন কারোর কাছে যান নাই, সিলেটেই আছেন। তো ওনার মৃত্যুর পর সিলেটবাসী ওনার যে কদর করেছে বা এখনো করতেছে মৃত্যুর পর, যদি উনি জীবিত থাকা অবস্থায় ওনার এই পরিমাণ কদর করত, পুরা সিলেটবাসী আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর খাস নূর তাজাল্লি সিলেটের উপর পড়ত। সিলেটের এয়ারপোর্ট দিয়ে ঢুকলেই লেখা ছিল আগে আধ্যাত্মিক নগরী, আধ্যাত্মিক শহর বা আধ্যাত্মিক শহর। পরে গত সরকারের আমলে এটা কেটে নাম দেওয়া হয়েছে পর্যটক শহর। পর্যটক শহর। তো যুগে যুগে আল্লাহ পাক আলেমী দ্বীন পাঠান বিভিন্ন এলাকা, বিভিন্ন শহরে। যারা কদর করে তারা সফল কামিয়াব হয়। মক্কা বিজয়ের পর মক্কাবাসী চাইছেন রাসূল যেন মক্কায় থেকে যায়। মক্কাবাসীদের ভিতরে আনন্দ যে আমাদের ছেলে এখন আমাদের ঘরে ফিরে আসবে, আমরা এখন নবী পাবো, সে তো আমাদের সন্তান, এই দেশে তার জন্ম। এদিকে মদিনাবাসীদের ভিতরে কান্না যে নবীজি যদি মদিনা আর না যান, নবীজির আত্মীয় স্বজন মক্কায়, তো নবীজি তো ইতিহাস বলেন নাই এই মক্কাবাসী নবীজির সাথে কি আচরণ করেছে। পরে নবীজি ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে চিরজীবনের জন্য নিজের জন্মস্থান ছেড়ে মদিনায় চলে গেছেন। আজ যদি মদিনায় নবীজির লাশ, কবর মুবারক, রওজা মুবারক না থাকতো, আমরা কেউ মদিনায় যাইতাম না, মদিনার নামও মানুষ শুনতো না। যদি মক্কার মানুষ নবীজির কদর করত, তো এই মক্কার সম্মান ইজ্জত আরো কত উপরে উঠত। কদর করে মারা যাওয়ার পর, কদর করে মারা যাওয়ার পর কদর করলে এখন আর কি লাভ? ডাক্তার জীবিত আছেন, এখন তার কাছে গেলে আপনি চিকিৎসা পাবেন। এখন ডাক্তার মরে গেল, এখন তার কাছে গেলে কি সে কি ওষুধ লিখে দিতে পারবে? একজন আলেমের কদর জীবিত অবস্থায় করতে হয়। হাজার মানুষের সমালোচনা করা যাবে, একজন আলেমের সমালোচনা করা যাবে না। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, বিপদে পড়ে যায় তারা। নবীজি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন মান আদালি ওয়ালিয়ান, যে আমার কোনো ওলির সাথে দুশমনি করে, সমালোচনা করে, ক্ষতি করে, বিরোধিতা করে, ফাকাদ আযানতু লাহু লিল হারব, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি। অর্থাৎ আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে ছাড়েন, চতুর্দিক থেকে তাকে বিপদ গায়েল করে। এজন্য অনেক সময় দেখবেন ফকির টকির, পাগলা টাগলা রাস্তাঘাটে, এদেরকেও অপমান করতে নাই, এদের মধ্যে লুকাইয়া থাকে। দেখতে দেখা যায় পাগল, হতে পারে সে আল্লাহর ওলি, লুকাইয়া আছে, আপনার দরবারে আসে। হাদিসে আসছে এরকম যে অনেক সময় মানুষের কাছে সাহায্য চায়, ফকির এসে, আসলে সে ফকির না। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন পরীক্ষা করার জন্য, তোমার সম্পদ দিলাম, তুমি আমাকে ভুলে গেছো না, আমার কথা স্মরণে রাখো। এজন্য কোনো ফকিরকে ফিরিয়ে দিতে নাই, আর কোনো পাগল ছাগলকে ছোট নজরে দেখতে নাই, আর কোনো আলেম দ্বীনের সমালোচনা করতে নাই।
ভয়ঙ্কর বিপদ চলে আসবে। ইমামরে দিয়া বাজার করা, বলেন বিষ খেয়ে মরে যাইতাম না, ফাঁসি দিতাম? আপনি হয়েছেন সভাপতি, ঠিক আছে, মোতোয়াল্লি, ইমামরে দিয়ে আপনি বাজারের ব্যাগ ধরাইবেন? কত নিচে চলে গেলাম আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন। কথা প্রসঙ্গে বলি, গতকালকে খানকা গেছি না, তো লোকজন ভরা, আলেম ওলামা সবাই হযরতের সাথে দেখা করতেছে, কেউ হাদিয়া দিতেছে, কেউ মুসাফা করতেছে, শেষ বিদায়ের সময়। পরে আমিও খামের মধ্যে কিছু খামে ঢুকে দিতে হয়। পরে হযরত আবার এটা দেখেন, গেলাম, পরে দোয়া চাইলাম যে হযরত আমার তো 26 তারিখে হজের ফ্লাইট বলছি, ফ্লাইট বললামও কি ফ্লাইট বলছি, কি ফ্লাইট। তো হযরত তো আমাকে মহব্বত করেন, অনেক মহব্বত। এত জোরে থাপ্পড় মারছেন আমার কানে, এখানে এত জোরে, সেই মনে করেন আরো 15-20 বছর আগে একবার কিল মারছিলেন পিঠে। এর আগে ছাত্র জীবনে হয়তো ওস্তাদরা বেদ দিয়ে বাড়িটার দিছে, আর আমার শরীরে কোনো আঘাত লাগে নাই। কালকে প্রথম, খুব জোরে, এই নয় আসতে। ফ্লাইট বললাম কেন? কারণ মহব্বত আছে তো। শায়েক যদি, এর আগেও আমার সংশোধন করছি, তুমি প আর ফ উল্টা পাল্টা। এর আগে বলছিলাম যে অনেক বড় প্যান্ডেল করবো, ওই সময় দিয়েছিল ধমক। প্যান্ডেল বললা কি জন্য? প্যান্ডেল না, নোয়াখালীর মানুষের প আর ফয় সমস্যা। পরে এত জোরে থাপ্পড় মারছে, কান গরম হয়ে গেছে আমার। পরে ঠিক মতো বলো, তো আমি বললাম যে এই ফ্লাইট, বাট দাঁতের এই জায়গায় লাগাইয়া স্পষ্ট করে বলো ফ্লাইট। পরে খুশি হয়েছেন, পরে আবারও মানে আরেকটা হাত উঠেছেন, আমি সাথে সাথে কান নিয়ে একবারে হাত যেখানে পড়বে সুবিধা মোতাবেক সে জায়গায় রাখছি, আরেকটাও দিছেন, হেঁটে দিয়েছেন আদর করে, দ্বিতীয়টা দিছেন কি করে আদর করে। তো চলে তো আসছি, কিন্তু উনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, উনি কি ভুলে গেছেন আমাকে? না, দীর্ঘদিন মনে থাকবে এটা এবং দোয়া করতে থাকবে। এটাই বড়দের বরকত। যেই দেখছি হযরতের হাতে মার খেয়েছে, আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দিছে। যে হযরতের হাতে লাঠির বাড়ি খেয়েছে, থাপ্পড় খাইছে, হযরতের গালে শুনছে, অপমান যারে হযরতে করছেন, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াইতে আছেন। এটা বরকত না। আমারও তো মুরিদান আছে, আমার কোন মুরিদ কি আমার সামনে এরকম নিজেকে পেশ করছে? সরাসরি তো বলার সুযোগই আমার দেয় না, ইদানিং বয়ানে একটু একটু বলি। এখন দেখি এইটাও বলা যাবে না। ভাই এসলাটা রাস্তা কি? এসলার রাস্তাটা কি? পীর যদি তোষামতি করে, তো সেই পীর তো মুরিদের হইল পকেটের দিকে তার নজর। তোষামতি করলে দাঁড়ায় গেল, ইজ্জত করলো মুরিদের, তো মুরিদ তো হাদিয়া দিবেই। যারা হক্কানি তারা তো তোষামতি করতে পারে না, তারা তো খেয়াল রাখে তারা জাহান্নামের আগুন থেকে আমার বাঁচাইতে হবে, এই জিম্মাদারি আমার। গতকাল হযরতের মজলিসে এক আলেম করাচি পড়ালেখা করে, আবার করাচি চলে যাবে। পরে আমারে বলল, আমি কি হযরতের কাছে বায়াত হতে পারবো? আমার অন্য এক লোকের সাথে এসলাই চিঠিপত্র। পরে বিভিন্ন কথা শুনে আমি বলছি যে বায়াত হন। পরে সে মাওলানা মুফতি তকি ওসমানী সাহেব করাচির, ওইখানে সে পড়ে, বলল যে মুফতি তকি ওসমানী সাহেব আমাকে ওনার মজলিসে জায়গা দিছেন, আমি বসতে পারি। বললে যে উনি এখন আর বায়াত করেন না। মুফতি তকি ওসমানী সাহেব বিশ্বের মধ্যে এখন 1 নম্বর মুফতি,
সারা বিশ্বে। তো উনিও বায়াত করতেন। তো এই আলেম বলল যে উনি আর মুফতি তকি উসমানী সাহেব এখন আর বায়াত করেন না। কেউ বায়াত হইতে গেলে বলে ভাই আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, আমি এখন আর কারো জিম্মাদারি নিতে পারবো না। দেখেন কেমন, আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, কারো জিম্মাদারি, কাউকে বায়াত করে তার জিম্মাদারি নেওয়ার মতো সময় আমার নাই। এখন বয়স হয়ে গেছে, মনে হয় 80-র উপরে বয়স, 80 বা 90, আমার জানা নাই। ইনারা হচ্ছেন আল্লাহওয়ালা। আমাদের কাছে মুরিদান আসলে তো আমরা আরো চামচা লাগাই দেয় লোক নেওয়ার জন্য, বিভিন্ন চামচা লাগাই দেয়। আর উনি কি বলতেছেন যে আমি এখন আর কাউকে বায়াত করতে পারবো না, কারো জিম্মাদারি আমি আর নিতে পারবো না, আমার সময় শেষ, আমি এখন নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি। কি কথা! এজন্য সহিবুজ হক্কানি আলেম চিনা, আল্লাহওয়ালা চিনা এবং লেগে থাকা বড় মুশকিল, শেষ পর্যন্ত টিকে থাকা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন, সহিবুজ দান করেন, আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।